আছো তোমরা সবাই? আবার এসে গেছি অনেক দিন বাদে ভয়েস ওভার ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে আমি করেছি একটু সাবেকি বড়লোক বেঙ্গলি ব্রাইডাল লুক। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আজকের আমাদের মডেল অনেক জুয়েলারি পরিয়ে একদম একটা রয়্যাল বড়লোক জমিদার বাড়ির বউ একটা লুক করেছি। যাই হোক, জোকস অ্যাপার্ট। হ্যাঁ, চলো আজকে শিখে নেব আমরা ফুল কাট ক্রিজ এবং তার সাথে এয়ারব্রাশ মেকআপ। তো সবাই দেখায় বা আমিও দেখিয়েছি, কিন্তু আজকে আমি এই ভিডিওতে স্পেশালি এটা বলবো যে মেশিনটা ইউজ করার পর কিভাবে মেশিনটাকে ক্লিন করে রাখা যায়। তো চলো, সবার প্রথমে আমি পিএসির একটা রাইস টোনার গ্লো মিস্ট আমি ইউজ করলাম। তারপরে একে একে স্টেপ বাই স্টেপ যে সিটিএম হয় একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার লাগিয়ে আমি চলে গেলাম আই মেকআপে। তো আবারও বলছি, পুরোপুরি তোমাদের ইচ্ছা, তোমরা আগে বেসও করতে পারো, আগে আইও করতে পারো। তো আমি আগে আই মেকআপ করলাম, আইব্রোটা করে ফেললাম, তারপর আমি একটা আই বেস করে ফেললাম। এরপরে যেটা করছি, একটা লিপ প্যালেট থেকে ডার্ক কালার দিয়ে আমি ফুল কাট ক্রিজের একটা গাইডলাইন আমি আমার চোখের পাতার ওপর করে ফেললাম। এতে কি হবে, খুব ইজিলি আমি আই মেকআপটা করতে পারবো, ফল আউটটা কম হবে, আমার লাইনটা খুব শার্প হবে। তো সেটাকে আমি আস্তে আস্তে ব্লেন্ড করছি, দুটো চোখে তাহলে সমানভাবে বোঝা যাবে একসাথে যদি করা হয়। তো এরপর আমি পিএসি টেক কাভার একটা আইশ্যাডো প্যালেট, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় একটা প্যালেট, সেই প্যালেট থেকে স্টেপ বাই স্টেপ ওমব্রেশ কালারগুলো নিচ্ছি, লাইক অরেঞ্জ, ইয়েলো, এই ধরনের কালারগুলোকে নিয়ে একটা ট্রানজিশন দিচ্ছি, যেটা আস্তে আস্তে নিচ থেকে ওপরে যাচ্ছে, বা তোমরা এটা ওপর থেকে নিচেও আনতে পারো। তো একে একে দেখো আমি কালারগুলো ডার্ক থেকে লাইটের দিকে যাচ্ছি। এরপর আমি প্রপার ব্ল্যাক দিয়ে যে ক্রিজ লাইনটা হয় সেটাকে আরেকটু প্রমিনেন্ট করছি, কারণ ফুল কাট ক্রিজের এই ভাগটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড এটার পর কাট করলে জিনিসটা খুব দেখতে ভালো হবে। তো পরপর সমস্ত ট্রানজিশন আমার একে একে হয়ে গেছে। এবার আবার আমি সেম পদ্ধতিতে আমি সেকেন্ড বারের জন্য ক্রিজটা আবার কাট করছি, অ্যান্ড এবারের কাটটা কিন্তু মেক শিওর পুরোপুরি সমান হতে হবে দুটো চোখে, কারণ এর ওপরেই আমার নেক্সট কালারগুলো অ্যাপ্লাই হবে। তারপর আমি চোখের কর্নারে, আউটার কর্নারে আমি একটা গাইডলাইন করে ফেললাম, যেটা আমার ফুল কাট ক্রিজের যে টেইল পার্টটা, আউটার কর্নারটা, সেটাকে আমি শার্প করে নিলাম। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই দেখতেই পাচ্ছ এটা আমার আরেকটা ক্লাস ডেমনস্ট্রেশনের ভিডিও, যেখানে অনেক স্টুডেন্টরা বসে আছে এবং তাদের সাথেই আমি এই ভিডিওটা বা এই যে ব্রাইডটা হচ্ছে সেটা শেয়ার করেছি। তো একে একে তোমরা তোমাদের পছন্দের কালারগুলো লাইট থেকে ডার্ক শেডে দিতে পারো, কারণ ইনার কর্নারে সবসময় লাইট অ্যান্ড আউটার কর্নারে সবসময় ডার্ক কালার হয়। তো আউটফিট অনুযায়ী তোমরা তোমাদের কালার চুজ করতে পারো, এবং সেই হিসাবে আমি আমার কালারগুলো চুজ করে একে একে ভালো করে ব্লেন্ড করে জিগজ্যাগ করে ব্লেন্ড করছি, করে আমি এই পুরো আই মেকআপটাকে কমপ্লিট করব। এবং সবার লাস্টে আমি লাইনার, মানে আই মেকআপের যে অ্যাগেইন একটা পার্ট যেটা আই লাইনার বলা হয়, সেটা কিন্তু আমি লাস্টে করি। তো প্রথমে কালার অ্যাপ্লাই করবে, তারপর সেই কালারগুলোকে একটা ছোট ব্রাশ দিয়ে জিগজ্যাগ করে তোমরা ব্লেন্ড করবে। অ্যান্ড তোমরা যদি এরকম কোর্স করতে চাও, ক্লাস করতে চাও, আগামী দিনে প্রচুর ক্লাস আসছে আমার, সেগুলো জয়েন করতে পারো। এক্সপ্রেস ক্লাস আছে 4 দিনের, এছাড়া আমাদের একাডেমিক ক্লাস আছে, হেয়ারের ক্লাস আছে। এই সমস্ত ক্লাসের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দেখো, আমি যেরকমটি বললাম, আউটার কর্নারটাও আমি এক এক করে আস্তে আস্তে ব্ল্যাক কালার দিয়ে আমি শার্প করে নিলাম, কারণ এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, ধীরে ধীরে করা। এবং আমি একটা হোয়াইট লাইনার দিয়ে আরেকটু প্রমিনেন্ট করে নিলাম আমার ফুল কাট ক্রিজ আইটা। এরপর আরেকটু সাজিয়ে নিলাম চোখের মধ্যে গ্লিটার দিয়ে, যেটা লিড কসমেটিকের। তো সেই গ্লিটার দিয়ে চোখ ম্যাট যেহেতু ছিল আমার আই বেসটা, তার জন্য আমি গ্লিটার দিয়ে একটুখানি শাইন করে ফেললাম। এবারে চোখের ভিতর আমি পছন্দের জন্য আমার হোয়াইট একটা আইলাইনার দিলাম, তোমরা চাইলে ব্ল্যাকও দিতে পারো। তো পুরো জিনিসটা নিজের ইচ্ছার ওপর। অ্যান্ড তারপরে আমি প্রাইমার লাগাচ্ছি কিউটি বিউটি, তারপরে একটা হুদা বিউটি লুনা হাইলাইটার লাগাচ্ছি, এবং পরপর স্টেপ বাই স্টেপ করছি। প্রেশারের জন্য আমি অরেঞ্জ কালার কালেকশন লাগালাম, যেটা ম্যাক থেকে। এবং আমি চেষ্টা করি তোমাদের সাথে সাথে আমি আমার ক্লাসেও সমস্ত ডিটেলিংয়ের সাথে ক্লাসটা করানোর, বোঝানোর।
প্রচণ্ডভাবে আমি একেবারে অপশন দিয়ে দিয়ে ক্লাস করানোটা পছন্দ করি, যে এটা না হলে এটা, সেটা না হলে সেটা, পুরো জিনিসটা আমি এইভাবেই ক্লাসে করাই। কিন্তু আমি এখানে যেটা আজকের পার্ট সেটা হচ্ছে এয়ার ব্রাশ কী করে ক্লিন করে। এভরিডে ইউজের পর যদি ক্লিন না করেছো মেশিন পুরো স্টাক হয়ে যাবে, মেশিন পুরো খারাপ হয়ে যাবে। প্রেশারটাকে রেখে দেখো বাবল বাবল হচ্ছে, মানে এটা ভিতরটা ক্লিন হচ্ছে। দিয়ে একটা এবারে টিস্যু পেপারের মধ্যে টিস্যু পেপার দাও, দিয়ে এবার এটাকে পুরোটা বার করে দেবো, বুঝতে পারছো? এইভাবে অনেকবার করার পর, এখন তো ফাউন্ডেশন নেই, এবার পরিষ্কারই আছে, তাই ফাউন্ডেশন থাকলে এটা পুরো ফাউন্ডেশনটা বেরোতো। তারপর একটা ভালো ক্লিন ব্রাশ ছোট রেখে দিতে হয়, যেটা দিয়ে ভিতরটা পরিষ্কার করতে হয়। এটা যা দেখছো 10 ml মতন থাকে, আমাদের এর ছাড়া 20 ml করে কিনতে হয়। সত্যি বলতে স্কিন ভালো হলে এয়ার ব্রাশের দরকার হয় না, নর্মাল মেকআপও ভালো, বাট এয়ার ব্রাশ দিলেই যে ভালো হয়, এয়ার ব্রাশ ছাড়া ভালো হয় না, এটা কিন্তু একেবারেই না। স্কিন ভালো হলে যে আইলাইন দিয়েও খুব ভালো ব্রাইডাল করা যায়। মাথায় রাখবে এয়ার ব্রাশ ভীষণ পাতলা লেয়ার, এত আনইভেন থাকলে, এত প্রবলেমেটিক ফেস থাকলে কভার হয় না। তো পুরো ডিটেলিংয়ের সাথে ক্লাসেই আমি বলে থাকি। এরপর আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, কিভাবে প্রপার এয়ারব্রাশ অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে দেখতে হবে প্রোডাক্ট আছে কি নেই, কতটা ডিস্টেন্স রাখতে হবে, এই পুরো জিনিসটাই কিন্তু ক্লাসে বলে দেওয়া হয়। অ্যান্ড মেশিনটা না এরকম না নিয়ে একটু এরকম রাখবে, তাহলে ভিতরে জিনিসটা যাবে, বুঝতে পারছো? হালকা করে যাচ্ছে। তো সত্যি আজকাল ব্রাইডদের মধ্যে একটা ভীষণ ক্রেজ আছে, বা স্কিন ভালো হলে এয়ারব্রাশটা সত্যি খুব ভালো লাগে দেখতে, রিফ্লেকশনটা খুব ভালো হয়। তো যাই হোক, অনেক কিছু থাকে, অনেক জানার থাকে, শেখার থাকে। তো সব কিছুর জন্য তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং প্রপার স্টেপ বাই স্টেপ আমি আজকে এই মেকআপটা দেখাচ্ছি। এবং এরপর আমি টার্টের শেপ টেপ দিয়ে একটা ভালো করে হাইলাইটিং করে নিলাম, এবং আমি একটা ক্রিম কন্ট্যুর দিয়ে কন্ট্যুর করে নিলাম। হাইলাইটটা আমি রেখে দিয়েছি, বিকজ হাইলাইটটা একটু রেখে যদি ব্লেন্ড করা যায় সেটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় বা বসে। তো ইন বিটুইন আমি কন্ট্যুরটা করে নিলাম, তারপরে আমি হাইলাইটার যেটা দিয়েছিলাম সেইটাকে ব্লেন্ড করছি। এরপর একটা ব্লাশার দিয়ে, ক্রিম ব্লাশার দিয়ে আমি অ্যাপেল চিকটাকে একটু করে নিলাম ব্লাশ অন। এবং খুব ভালো লাগে আমার ব্লাশার, সবারই ভালো লাগে, একটু ব্রাইটদের তো বেশ ভালোই লাগে। এবং আমি এরপর হাইলাইট করছি, যেটা মেবলিনের একটা ক্রোম হাইলাইটার। তো হ্যাঁ, সব কিছুই তোমাদের পছন্দের ওপর, তোমাদের কাছে যা প্রোডাক্ট আছে সেই দিয়েও তোমরা কিন্তু ভালো জিনিস বানাতে পারো। এবং আমি এখানে পিএসিরও একটা হাইলাইটার দিলাম, কারণ পার্পেল হাইলাইটারটা কিন্তু অনলি গালেই ভালো লাগে। তারপর আমি ম্যাকের একটা ফিক্সিং পাউডার দিয়ে সেটাকে আরেকটু সেট করে নিলাম। এরপরে লোয়ার ল্যাশের নিচে আমি একটু ব্লেন্ড করব, বিকজ আমার চোখটা দেখো ইনকমপ্লিট আছে। তো তার জন্য আমি একটু পাউডার দিয়ে চোখের নিচটা একটু ব্লেন্ড করে নিচ্ছি, একটু শেডিং দিয়ে দিচ্ছি, যেটাতে চোখটা আরও একটু সুন্দর লাগবে, বড় লাগবে দেখতে। এবং এইভাবেই আমি যতটা পারছি করছি, কারণ ভয়েস ওভার দিয়ে ভিডিও করাটা সত্যি কথা সময় হয় না, মাহলও চাই, বিকজ এত চারিদিকে আওয়াজ হয় যে একটু শান্তভাবে তোমাদের সাথে আমি ভয়েস ওভার দেবো, সেরকমভাবে আমি পেরে উঠি না। যাই হোক, এরপর আমি মাস্কারা দিয়ে দিলাম এবং লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে ফেললাম, বিকজ লিপ লাইনারটা আমি দিই না, আমি ডাইরেক্ট লিপ কালার লাগাতে অ্যাপ্লাই করতে পারি, বাট তোমাদের পছন্দ। এবং ক্লাসেও আমাকে সবটাও দেখাতে হয় কি পুরোটা, কিন্তু এরপর আমি দেখিয়ে দিলাম হচ্ছে একটু ওমব্রে লিপ, যেটা স্টুডেন্টদের ডিমান্ড ছিল যে ম্যাম আপনি তো লিপ পরেন খুব সুন্দর, তো আপনি আমাদেরও একটু ওমব্রে করে দেখান। তো পুরোটাই তাদের একটু পছন্দের। এবং হ্যাঁ, পুরো জিনিসটা যেহেতু আমি নিজে হাতে করি, কলকাটাও আমি নিজে হাতে করি, যেমনই পারি তেমনই করি, আশা করি অতটা খারাপও হয় না, করেই ফেলি ঠিকঠাক করে। তো ব্যাস, এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদেরকে নিশ্চয়ই তোমরা আমাদেরকে জানাবে কমেন্ট করে। এবং আমার ব্রাইড আজকে রেডি, বড়লোক ব্রাইড, জমিদার বাড়ির ব্রাইড, অনেক জুয়েলারিতে অনেক সুন্দর সাজুগুজু করে আমার ব্রাইড রেডি। তোমরা আমাকে জানাবে কেমন লাগলো, এবং কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে, ওখানে আমি একটু বেশি অ্যাক্টিভ থাকি। এবং তোমরা যদি কোর্স রিলেটেড কোনো কোয়ারিজ করতে চাও, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই
যোগাযোগ করো। এবং দেখো একটা ব্রাইডাল বানের সঙ্গে করা হয়েছে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে।